রাখাইনে ভারত চীনের স্বার্থ বাংলাদেশ কোন দিকে? রাখাইন প্রদেশের মধ্য দিয়ে ভারতের অর্থায়নে কালাদান মাল্টিডোল প্রকল্পের কাজ চলছে। বাংলাদেশকে অনেকটা বাইপাস করে কলকাতা থেকে সিতোয় অর্থাৎ আগের আকিয়া বন্দর পর্যন্ত নৌপথে জাহাজ চলাচলের উপযুক্ত করেছে ভারত। কলকাতা থেকে প্রথমে সমুদ্রপথে মিয়ানমারের সিতোয় বন্দর, তারপর কালাদান নদীপথে পালেতোয়া, সেখান থেকে সড়কপথে ভারতের মিজোরাম তথা উত্তর পূর্বাঞ্চল। সংক্ষেপে এই হলো কালাদান মাল্টিডোল প্রজেক্টের রুট। অর্থাৎ ওই পথটা আরাকান আর্মির দখলে চলে গেছে। আরাকান আর্মির ওপর একচ্ছত্র প্রভাব হচ্ছে চীনের। তাদের কর্মকাণ্ড ভারতের স্বার্থের বিপক্ষে যাচ্ছে বলে মনে হচ্ছে। নেপথ্যে চীন থাকলেও ভারতকে আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া দরকার বলে মনে করছেন ভারতের অনেক বিশ্লেষকরা। রাখাইনে ভারতের ইনভেস্টমেন্ট আছে, ওদের সাথে এগোতে হবে, তা চীনের সঙ্গেই হোক বা অন্য যাদের সঙ্গেই হোক। তাৎক্ষণিক কোনো পরিবর্তন না দেখা গেলেও ভবিষ্যতের ফল পাওয়া যাবে। অন্যদিকে মিয়ানমারকে ঘিরে চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ এবং বিনিয়োগ সবচেয়ে বেশি। রাখাইনে গ্যাস, বিদ্যুৎ, বন্দরের বড় প্রকল্প গড়ে তুলছে চীন। মিয়ানমার বন্দর কর্তৃপক্ষের তথ্য থেকে জানা যায়, রাখাইন রাজ্যের চকপিও এলাকায় চীন একটি সমুদ্র বন্দর গড়ে তুলেছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে বন্দরটি। সেখান থেকে দুটি পাইপলাইন নিয়ে যাওয়া হয়েছে চীন ভূখণ্ডে, একটা গ্যাস লাইন, অপরটি তেলের। মধ্যপ্রাচ্য থেকে যে জ্বালানি তারা আমদানি করবে সেটা এই পথে কুমিং পর্যন্ত নিয়ে যাবার ব্যবস্থা হয়েছে। মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিজেদের স্বার্থ রক্ষা এখন দেশগুলোর অগ্রাধিকার বলে মনে করেন বিশ্লেষকরা। সেই জায়গাতেই কনজারভেন্স, বোঝাপড়ার সাদৃশ্য তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। থাইল্যান্ডের উদ্যোগে আয়োজিত একটি বৈঠকে মিয়ানমারের জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ের প্রতিনিধিত্ব করার কথা রয়েছে। বিদ্রোহীদের কোনো প্রতিনিধি রাষ্ট্রীয় পর্যায়ের বৈঠকে অংশ নেয়ার সুযোগ নেই, যদিও তারা এখন মিয়ানমারের বাস্তবতায় পক্ষ হয়ে উঠছে। চীনের সঙ্গে ইতোমধ্যে মিয়ানমারের মোট 33টি চুক্তিও হয়েছে। চীন রাখাইনে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করারও চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী রাখাইনে কারফিউ শহরে নির্মিত সমুদ্র বন্দরের 70% মালিকানা থাকবে চীনের, বাকি মাত্র 30% নিয়ন্ত্রণ থাকবে মায়ানমারের হাতে। রাখাইনের সঙ্গে 1700 কিলোমিটার একটি অর্থনৈতিক করিডোর গড়ে তুলছে চীন। এর উদ্দেশ্য হলো ভারত মহাসাগরের সঙ্গে চীনের ইউনান প্রদেশের কুমিংয়ের সঙ্গে সংযোগ ঘটানো। চীন যেহেতু রাখাইনে গভীর সমুদ্র বন্দর করছে, তাই ভারত চাইছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাখাইনের সিটোয়ে বন্দর প্রকল্পের কাজ। সিটোয়ে একটি গভীর সমুদ্র বন্দর ও অভ্যন্তরীণ নৌ টার্মিনাল নির্মাণ করছে ভারত। ভারতের এখানে বিনিয়োগের পরিমাণ $484 মিলিয়ন। এই প্রকল্পের কাজ শেষ হলে সমুদ্রপথে কলকাতার সঙ্গে রাখাইনের সিটোয়ে, আগের আকিয়াব সংযুক্ত হবে। ভারত অনেক আগেই এ প্রকল্প হাতে নিয়েছিল। চীন এবং ভারত উভয় দেশেরই বিনিয়োগ থাকায় তারা এখন রাখাইন নিয়ে নতুন চিন্তায় পড়েছে। অপেক্ষা করতে হবে কারা রাখাইনে আধিপত্য বিস্তার করতে পারে। তারাই এই অঞ্চলে ভূ রাজনীতিতে সুবিধাজনক স্থানে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।